তো বন্ধুরা আইপিএল 2024-এর অকশনের পর সামনের সিজনের জন্য 10টি ফ্র্যাঞ্চাইজি তৈরি করে ফেলেছে তাদের সম্পূর্ণ স্কোয়াড। যেখানে বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের এর আগে আইপিএল 2024-এর জন্য 7টি টিমের সম্পূর্ণ স্কোয়াড এবং বন্ধুরা তাদের পসিবল প্লেইং 11 কি হতে পারে সামনের সিজনের জন্য তাও বন্ধুরা তোমাদের জানিয়েছি। বন্ধুরা চাইলে তোমরা সেই ভিডিওগুলিকে গিয়ে চেক আউট করতে পারো। ভিডিওগুলির লিঙ্ক বন্ধুরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি আইপিএল 2024-এর জন্য পাঞ্জাব কিংসের কি হতে চলেছে সম্পূর্ণ স্কোয়াড, কোন কোন প্লেয়ারকে এবছর পাঞ্জাব কিংস তাদের দলে আইপিএল এর মিনি অকশনের মাধ্যমে কত টাকায় কিনেছে। এছাড়া বন্ধুরা আইপিএল এর সামনের সিজনের জন্য পাঞ্জাব কিংস এর স্কোয়াড থেকে কি হতে পারে তাদের পসিবল প্লেইং 11 তাও বন্ধুরা তোমাদের এই ভিডিওতে আজ আমি জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত রকমের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। তো বন্ধুরা এই বছরের আইপিএল এর মিনি অকশনের মাধ্যমে পাঞ্জাব কিংস তাদের দলে অনেকগুলি নতুন প্লেয়ারকে কিনে নিয়েছে, যার ফলে বন্ধুরা পাঞ্জাব তৈরি করে ফেলেছে আইপিএল এর সামনের সিজনের জন্য সম্পূর্ণ নতুন 25 জনের স্কোয়াড। তো বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক এবছরের আইপিএল এ পিবিকেএস দলে কোন কোন প্লেয়ার থাকতে চলেছে, যার পর বন্ধুরা তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি পাঞ্জাব তাদের এই নতুন স্কোয়াড থেকে তারা কোন কোন প্লেয়ারকে তাদের প্লেইং 11-এ খেলাতে পারে। তো বন্ধুরা সামনের সিজনের জন্য পাঞ্জাব কিংস দলে যে সমস্ত ব্যাটার্সরা থাকতে চলেছেন তাদের মধ্যে রয়েছেন এই দলের ক্যাপ্টেন ইন্ডিয়ান বাহাতি ওপেনার ব্যাটার শিখর ধাওয়ান, আছেন ইন্ডিয়ান আনক্যাপ ব্যাটার্স হরপ্রীত সিং। এছাড়া বন্ধুরা এবারের মিনি অকশনের মাধ্যমে পাঞ্জাব কিংস তাদের দলে একজন সাউথ আফ্রিকান মিডল অর্ডার ব্যাটসম্যানকে কিনে নিয়েছেন, যিনি হলেন বন্ধুরা রিলে রুশো, যাকে বন্ধুরা 8 কোটি টাকার একটি মোটা মূল্যে পাঞ্জাব দলের ম্যানেজমেন্ট তাদের দলে কিনে নিয়েছে। এই তো গেল বন্ধুরা আইপিএল 2024-এর জন্য পাঞ্জাব কিংস এর ব্যাটার্সের লিস্ট। যার পর বন্ধুরা দেখে নেওয়া যাক এই সিজনের জন্য আইপিএল এর পাঞ্জাব কিংস দলে কোন কোন অলরাউন্ডাররা থাকতে চলেছেন। যেখানে বন্ধুরা আইপিএল 2024-এর জন্য পাঞ্জাব কিংস এর অলরাউন্ডারের লিস্ট অনেকটাই লম্বা রয়েছে, যাদের মধ্যে প্রথমে রয়েছেন শ্যাম কারেন, যাকে বন্ধুরা এবছরও পাঞ্জাব কিংস তাদের দলে রিটেন করেছে। রয়েছেন আরেকজন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। এছাড়া বন্ধুরা আইপিএল 2024-এ জিম্বাবুয়ে দেশের একমাত্র প্লেয়ার হিসাবে সিকান্দার রাজা রয়েছেন পাঞ্জাব কিংস এর স্কোয়াডে। এছাড়া বন্ধুরা 4 জন ইন্ডিয়ান আনক্যাপড অলরাউন্ডারকে পাঞ্জাব কিংস এবছর তাদের দলে রিটেন করেছে, যারা হলেন বন্ধুরা হরপ্রীত বারার, রয়েছেন ঋষি ধাওয়ান, আছেন অথর্ব টাইডে এবং বন্ধুরা শিবম সিং। এবং বন্ধুরা এবছরের মিনি অকশনের মাধ্যমে পাঞ্জাব কিংস তাদের দলে আরো 6 জন অলরাউন্ডারকে সামিল করেছে, যাদের মধ্যে বন্ধুরা প্রথমেই রয়েছেন ইন্ডিয়ান পেস বোলিং অলরাউন্ডার হার্ষাল প্যাটেল, যাকে বন্ধুরা 11,75,00,000 টাকার একটি মোটা অঙ্কে পাঞ্জাব কিংস এবছর তাদের দলে সামিল করেছে। কিনেছে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসকে 4,20,00,000 টাকার মাধ্যমে। এছাড়া বন্ধুরা আইপিএল নিলামে পাঞ্জাব কিংস এবছর 4 জন ইন্ডিয়ান আনক্যাপড অলরাউন্ডারকে কিনে নিয়েছে, যারা হলেন বন্ধুরা বিশ্বনাথ সিং, তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে। কিনেছে তানাই ত্যাগরাঞ্জনকে 20 লক্ষ টাকার মাধ্যমে, শাশাঙ্ক সিংকে তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে। এছাড়া বন্ধুরা আশুতোষ শর্মাকে তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে পাঞ্জাব কিংস তাদের দলে সামিল করেছে। এই তো গেল বন্ধুরা এবছর পিবিকেএস দলের সমস্ত ব্যাটার্স এবং অলরাউন্ডার। যার পর বন্ধুরা দেখে নেওয়া যাক এই সিজনের জন্য পাঞ্জাবের উইকেট কিপার হিসাবে কে কে থাকতে চলেছে। বন্ধুরা পাঞ্জাব কিংস স্কোয়াডে 3 জন উইকেট কিপার ব্যাটার্সকে এবছর পাঞ্জাব কিংস তাদের দলে রিটার্ন করেছে, যারা হলেন বন্ধুরা ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার জনি বেয়ারস্টো। এছাড়া বন্ধুরা রয়েছেন 2 জন ভারতীয় উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা এবং বন্ধুরা প্রভসিমরন সিং। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক আইপিএল 2024-এর জন্য পাঞ্জাব কিংস স্কোয়াডে কোন কোন ভারতীয় এবং কোন কোন বিদেশি বোলাররা থাকতে চলেছেন। এবছর পাঞ্জাব কিংস স্কোয়াডে যে সমস্ত বোলাররা থাকতে চলেছেন তাদের মধ্যে প্রথমে রয়েছেন সাউথ আফ্রিকান দুরন্ত গতির পেস বোলার কাগিসো রাবাডা, আছেন ভারতীয় পেস বোলার আর্শদীপ সিং। এছাড়া বন্ধুরা রয়েছেন অস্ট্রেলিয়ান পেস বোলার নেথিন এলিস, রয়েছেন ইন্ডিয়ান স্পিনার রাহুল চাহার। এছাড়া রয়েছেন বিদুয়াত কাবিরাপ্পা। এবং বন্ধুরা এবছরের আইপিএল এর নিলামির মাধ্যমে পাঞ্জাব কিংস তাদের দলে আরো একজন ইন্ডিয়ান আনক্যাপ বোলারকে কিনে নিয়েছেন, যিনি হলেন বন্ধুরা প্রিন্স চৌধুরী, যাকে বন্ধুরা তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে পাঞ্জাব তাদের দলে সামিল করেছে। এই তো গেল বন্ধুরা আইপিএল 2024-এর জন্য পাঞ্জাব কিংস এর সম্পূর্ণ নতুন 25 জনের স্কোয়াড। যার পর বন্ধুরা দেখে নেওয়া যাক এই স্কোয়াড থেকে পাঞ্জাব কিংস সামনের সিজনের জন্য তারা কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে। যেখানে বন্ধুরা আইপিএল 2024-এ পাঞ্জাব কিংস এর ওপেনিংই থাকতে চলেছেন পাঞ্জাব কিংস এর ক্যাপ্টেন ইন্ডিয়ান বাহাতি ওপেনার শিখর ধাওয়ান, যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন ভারতীয় আনক্যাপড ওপেনার ব্যাটার প্রভসিমরন সিং। প্লেইং 11 এর নাম্বার 3 পজিশনে খেলতে চলেছে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। এরপর বন্ধুরা এই প্লেইং 11 এর নাম্বার 4 পজিশনে থাকতে চলেছেন ইন্ডিয়ান অলরাউন্ডার অথর্ব টাইডে। প্লেইং 11 এর নাম্বার 5 পজিশনে থাকতে চলেছেন ইংল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। যার পর বন্ধুরা নাম্বার 6 পজিশনে খেলতে চলেছেন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার্স জিতেশ শর্মা। এরপর বন্ধুরা প্লেইং 11 এ বোলারদের মধ্যে থাকতে চলেছেন নাম্বার 7 পজিশনে ইংল্যান্ডের শ্যাম কারান। নাম্বার 8 পজিশনে খেলতে চলেছেন ইন্ডিয়ান পেস বোলার হার্ষাল প্যাটেল, যাকে বন্ধুরা পাঞ্জাব কিংস এবছর অকশনের মাধ্যমে তাদের দলে সামিল করেছে। প্লেইং 11 এ নাম্বার 9 পজিশনে খেলতে চলেছেন ইন্ডিয়ান আনক্যাপড বোলার হরপ্রীত বারার। নাম্বার 10 পজিশনে থাকতে চলেছেন সাউথ আফ্রিকান পেস বোলার কাগিসো
নাগেশ্বর রাবাডা এবং বন্ধুরা যার সঙ্গে নাম্বার 11 পজিশনে থাকতে চলেছেন ভারতীয় পেস বোলার আর্শদীপ সিং। এই তো গেল বন্ধুরা আইপিএল এর সামনের সিজনের জন্য পাঞ্জাব কিংস এর সম্পূর্ণ প্লেইং 11। এছাড়া বন্ধুরা আইপিএল 2024 এর জন্য পাঞ্জাবের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে সেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস রাহুল চাহারকে তাদের ইম্প্যাক্ট প্লেয়ার রূপে খেলাতে পারে। তো বন্ধুরা কিছুটা এমনই প্লেইং 11 হতে পারে সামনের সিজনের জন্য পাঞ্জাব কিংস দলের। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই স্কোয়াড নিয়ে পাঞ্জাব কিংস কি তাদের প্রথমবারের জন্য আইপিএল এর চ্যাম্পিয়ন হতে পারবে? তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।